नमस्कार बंधुरा सतीश लाइफस्टाइल चैनले तुम्हादेरके अनेक अनेक स्वागत एवं भालोबासा। तो बंधुरा तोमरा जेटा शुनेছো जे तुम्हादेर एग्जाम माने एसएससी जीडी एग्जाम जे कैंसिल हो गेছে, तो तुम्हादेर रि एग्जाम होबे এটা সত্যি। তো কালকে দেখো আমি যখন ভিডিওটা বানাই তখন আমি নোটিশটা পাইনি ওয়েবসাইটে গিয়ে, কিন্তু একটুখানি পর গিয়ে দেখছি যে হ্যাঁ নোটিশটা দিয়েছে যে তোমাদের রি এক্সাম হবে, তোমাদের মানে এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। তো সেই নিয়ে আজকে ভিডিওটা করব, আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এসএসসি জিডি সংক্রান্ত তাছাড়া অন্যান্য সমস্ত সরকারি চাকরি সংক্রান্ত তথ্য জানার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা চলো তোমাদের সবার ফার্স্টে বলি, দেখো তোমাদের নোটিশটা ঠিক হয়তো বিকালের দিকে মানে আমার ভিডিও শ্যুট করার ঠিক হয়তো পরে হবে দিয়েছে, তো তারপরে রাত্রিবেলা আর ভিডিও করিনি। তো সকালবেলা আবার আসলাম তোমাদের বলতে, মানে সত্যিটা তো কাদের কাদের তোমাদের ক্যান্সেল হয়ে গেছে পরীক্ষা, তো সেটাই দেখবে। আর যে কারণে ক্যান্সেল হয়েছে সেটা হচ্ছে তোমাদের যে টেকনিক্যাল প্রবলেমের জন্য, ওনাদের যে টেকনিক্যাল প্রবলেম, তো সেটার জন্যই তোমাদের এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে আর তোমাদের রি এক্সাম হবে। তো তোমরা কারা যাদের রি এক্সাম হবে, তো তাদের চলো তোমরা নোটিশটা সবার ফার্স্টে দেখে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখো তোমাদের যে নোটিশটা সেটা হচ্ছে হেডকোয়ার্টার স্টাফ সিলেকশন কমিশনের হেডকোয়ার্টার থেকে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। নোটিশটাতে কি বলা আছে দেখো, তো সবার ফার্স্টে এটাই বলা আছে যে তোমাদের যে 20 তারিখে মানে 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ অবধি যে এক্সামটা হয়েছিল সেটা হোল্ড করা হয়েছে, আর কিছু কিছু জনের জন্য তোমাদের রি এক্সাম করানো হবে, তো সেটা এখানে বলা আছে। আর রি এক্সামটা কবে করানো হবে সেটা হচ্ছে 30 তারিখে, 30শে মার্চ তোমাদের নতুন করে যে এক্সামটা হবে, তো এটাই হবে। আর এটার কারণ হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের জন্য এই মানে রি এক্সামটা করানো হচ্ছে। তো চলো সবার ফার্স্টে দেখি কোন কোন জোনের ক্ষেত্রে আছে। তো দেখো নোটিশটা বেরিয়েছে 20 তারিখে। দেখো সবার ফার্স্টে দেখো ভেন্যু নেম, তারপরে রিজিয়ন, তারপরে সিটি, ডেট, তারপরে হচ্ছে শিফট, আর হচ্ছে ক্যান্ডিডেট মানে কতজন ক্যান্ডিডেট দিতে পারবে সেই সব সম্পর্কে আছে। তো দেখো এখানে সবগুলো সিআর জোন মানে সেন্ট্রাল জোন সবার ক্ষেত্রেই। তো আমাদের যেহেতু ইস্টার্ন জোন, তো আমাদের ইস্টার্ন জোন খুঁজতে হবে, তো দেখতে হবে যে আমাদের এখানে আছে নাকি। দেখো কত জনের কত ছাত্রছাত্রী রি এক্সাম দিতে হবে, তাদের সত্যি অনেকটাই খারাপ লাগছে তাদের ক্ষেত্রে, কিন্তু যারা সত্যি প্রিপারেশন করেছে তাদের ক্ষেত্রে অতটা প্রবলেম হবে না। তো দেখো এনার জোনে কত ছাত্রছাত্রী, তারপরে আমাদের ইয়ার জোন দেখো ইস্টার্ন রেলওয়ে আমাদের এখানে আছে ডিজিটাল জোন আইডিজেড হাজারিবাগ। তো হাজারিবাগ ঠিক আমি জানি না কোথায়, যতটা সম্ভব তোমাদের আন্দামান নিকোবরের মধ্যে হতে পারে, কারণ আন্দামান নিকোবরটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই মানে ইস্টার্ন রিজনের মধ্যেই আর কি, তো ওখানে হতে পারে। আমার ঠিক জানা নেই যে হাজারিবাগটা আসলে কোথায়, তো আমাদের এখানে তো পাচ্ছি না। তো এখানে দেখো 4th শিফট, তো ডেটটা দেখো 5 তারিখে, তো মার্চের 5 তারিখে তাদের পরীক্ষাটা হয়েছিল। তো সেটা হচ্ছে তোমাদের 4th শিফটে তোমাদের, আর 143 জন তোমরা পরীক্ষা দিয়েছিল আর তাদের রি এক্সাম করানো হবে। তো তারপরে চলো আমাদের দেখা যাক আর আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে ইস্টার্ন জোনে আর আছে নাকি। তো তারপরে দেখো নোটিশের নিচের দিকে যে দেখি তো আমাদের কোথাও আছে নাকি, তো না দেখো মোটামুটি এখানে যতগুলো দেখলাম এই নোটিশগুলোর মধ্যে, তো আমাদের ওই একটাই ছিল মানে হাজারিবাগ যেটা সেখানেই। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য পুরো নিশ্চিন্ত, তো ওদের আর পরীক্ষা দিতে লাগবে না। তো শুধুমাত্র যে হাজারিবাগের ছাত্রছাত্রীরা, তাও সবার ক্ষেত্রে নয়, মানে 5 তারিখে যারা এক্সাম দিয়েছিল আর 4th শিফটে, তো শুধুমাত্র তাদের জন্যই হয়তো এই এক্সামটা, তাও সবার জন্য নয়, 143 জন হয় এরকম দেবে আর কি। তো চিন্তার কোনো কারণ নেই, তো এটাই বলবো তোমাদের প্রিপারেশান জারি রাখো। আর সবসময় তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসির, তো সেটা নজর রাখো, কারণ কখন কি মানে নোটিশ দিয়ে দেয় তো জানতে পারবে না। তো আমি এটাই বলবো সবসময় তোমরা নজর রাখবে যাতে তোমাদের কোনো নোটিশ দিলে সবার ফার্স্টে তোমরা দেখতে পারো।
দেখো বন্ধুরা, এই কারণের জন্যই তোমাদের এক্সামটা হবে, আর চিন্তার কোনো কারণ নেই। আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, তো তাদের ক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই, কারণ তাদের আর রি এক্সাম হচ্ছে না। তো যাদের হচ্ছে তো দেখেই নিলে। তো দেখো, তোমরা যারা শুধু জিজ্ঞাসা করো যে অ্যান্সার কি কবে দেবে, অ্যান্সার কি কবে দেবে, তো তাদের ক্ষেত্রেও বলছি যে দেখো, যেহেতু রি এক্সাম হবে সেহেতু তোমাদের 30 তারিখে রি এক্সামটা হচ্ছে। 30 তারিখের মোটামুটি তুমি ধরে রাখো 5-6 দিন মতো পর তারপরে তোমাদের অ্যান্সার কি তোমরা দেখতে পারবে, কারণ সব পরীক্ষা হয়ে গেলে মানে সবার একসঙ্গে অ্যান্সার কি দেবে। তো তাই জন্য তোমাদেরকে আরও কিছুটা টাইম মানে ওয়েট করতে হবে। তো দেখো, 3-4 দিন, হয়তো খুব বেশি হলে 7 দিনের মধ্যে তোমাদের দিয়ে দেয় অ্যান্সার কি। যেহেতু তোমাদের দেরি হলো, তো সবাই ভাবছিল হয়তো কিছু না কিছু হয়েছে। তো যখন তোমরা দেখছো যে ক্যান্সেল হয়েছে, তোমার সবারই চিন্তা করছো। তো কালকের ভিডিওতেও বলেছি যে ওটা পুরো ভুয়ো, কিন্তু সেটা কিছু কিছু জনের ক্ষেত্রে, কিন্তু আমাদের জনের ক্ষেত্রে কখনোই না। তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, এটা নিয়ে কোনো চিন্তার কারণে। আর তোমাদের অ্যান্সার কিটা একটু দেরিই হবে বেরোতে, তো সেটা নিয়েও তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তোমরা রানিং প্র্যাকটিস করতে থাকো, আর আশা করছি যে তোমরা তোমাদের রানিং মানে জারি রেখেছো, তোমাদের সমস্ত প্র্যাকটিস জারি রেখেছো। আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা অবশ্যই প্রিপারেশন শুরু করো, আর যাদের পরীক্ষা খারাপ হয়নি মানে ভালো হয়েছে তারাও শুরু করো। কারণ অনেক ক্ষেত্রে কোথায় কী তোমার বেঁধে যেতে পারে। আমি এটা বলছি না যে তোমরা অসফল হও, সেরকম না, কিন্তু কে কখন কোথার থেকে বাদ যাবে সেটা তো বলা যায় না। তো তোমরা প্রিপারেশন জারি রাখো, সাথে তোমাদের ফিজিক্যাল করতে থাকো। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আশা করছি তোমাদের সিলেকশনও পেয়ে যাবে। তো আজকে আর ভিডিওটা বাড়ালাম না, এই পর্যন্তই। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রিপারেশন জারি রাখো।